হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বিং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে এয়ারপোর্টে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া আছে যে ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, বেতন কাঠামো কী থাকবে, আবেদন পদ্ধতি কী আছে, প্রত্যেকটি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমাদের বিজ্ঞপ্তিটি সরাসরি তোমরা ডাউনলোড করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। ঠিক আছে? তো এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। এখানে তোমাদের বলে দেওয়া আছে যে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। রেফারেন্স নাম্বার বলে দেওয়া আছে এখানে, এবং ইস্যু অফ ডেট বলেছে 22/12/2023 এই ডেটে বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে? তো পোস্ট এখানে বলে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। পরবর্তী দেখে নাও, এখানে তোমাদের বলে দেওয়া আছে নাম্বার অফ ভ্যাকেন্সি। তো সেক্ষেত্রে 209টি শূন্যপদ আছে। তো দিল্লির ক্ষেত্রে 87টি, মুম্বাইয়ের ক্ষেত্রে 70টি, কলকাতাতে তোমাদের 12টি শূন্যপদ আছে, হায়দ্রাবাদে 10টি এবং নাগপুরে 10টি, তিরুবনন্তপুরমে তোমাদের কিন্তু 20টি শূন্যপদ আছে। ঠিক আছে? নেক্সট তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে 1 জানুয়ারি 2024 এই ডেট অনুযায়ী প্রত্যেকটি ক্রাইটেরিয়া কিন্তু চেক আউট করা হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে যে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো বিষয়ে ন্যূনতম 3 বছরের স্নাতক এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকলে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? অথবা তোমাদের এখানে বলে দেওয়া আছে যে কম্পিউটার সায়েন্সে বিসিএ অথবা বিএসসি থাকতে হবে, অথবা বলেছে আইটি অথবা সিএসসিতে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা তোমাদের বলে দেওয়া আছে সমতুল্য যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে ডাটা এন্ট্রি হিসাবে, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের যদি যোগ্যতা থাকে তোমরা আবেদন করতে পারবে এখানে। নেক্সট তোমাদের এজ লিমিট বলে দেওয়া আছে। তো যথারীতি তোমাদের জানিয়ে দিয়েছি 1 জানুয়ারি 2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স অথবা যে কোনো কোয়ালিফিকেশান কিন্তু হিসেব করা হবে এই ডেট অনুযায়ী। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো তোমাদের বলে দেওয়া আছে জেনারেল ক্যাটাগরির জন্য বয়স বলেছে 35 বছর, আপ টু 35 বছর অবধি তোমরা আবেদন করতে পারবে। ওবিসির ক্ষেত্রে 38 বছর এবং এসটি এসসির ক্ষেত্রে 40 বছর। ঠিক আছে? তো প্রত্যেক মাসে তোমাদের এই পোস্টের জন্য স্যালারি বলে দেওয়া আছে 27,000 টাকা তোমরা পার মান্থ কিন্তু এখান থেকে স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের 5 বছরের চুক্তিভিত্তিক কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। পরবর্তী ক্ষেত্রে যদি তোমাদের পারফরমেন্স ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমাদের সময়সীমা কিন্তু বাড়ানো যাবে। ঠিক আছে? তো নেক্সট দেখে নাও, এখানে তোমাদের বলে দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে। সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। যদি সেখান থেকে ডাউনলোড করতে না পারো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো আগে তোমরা ফর্মটি ডাউনলোড করে ভালো করে ফিল আপ করবে। ফিল আপ করে প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে কিন্তু এই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে? তো এখানে তোমাদের আবেদন করতে গেলে একটি 1000 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। সেক্ষেত্রে এখানে তোমাদের বলে দেওয়া আছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের 1000 টাকা লাগছে। ঠিক আছে? এবং এখানে তোমাদের অ্যাড্রেস বলে দেওয়া আছে, এই অ্যাড্রেসে তোমাদের ডিমান্ড ড্রাফটটি কিন্তু কাটতে হবে। ঠিক আছে? এবং এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট বলে দেওয়া আছে 15 জানুয়ারি 2024 এই ডেটের আগে তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে? তো তোমাদের আবেদন শুরু হয়েছে 22/12/2023 এই ডেট থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে। পরবর্তী দেখো, এখানে তোমাদের বলে দেওয়া আছে কী কী ডকুমেন্টস তোমাদের সিলেক্ট টেস্টেড করে কিন্তু সেন্ড করতে হবে। সেক্ষেত্রে বলে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানে দেখো প্রত্যেকটি তোমাদের দেওয়া আছে। ঠিক আছে? তোমাদের প্রত্যেকটি সেমিস্টার কিন্তু গ্র্যাজুয়েশনের সেমিস্টার কিন্তু তোমাদের এখানে লাগছে। ঠিক আছে? যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রেও তোমাদের কিন্তু তোমরা দিতে পারো। পরবর্তীতে তোমাদের জন্মের প্রমাণপত্র হিসেবে বলে দেওয়া আছে স্কুল লিভিং সার্টিফিকেট থাকলেও তোমরা কিন্তু দিতে পারবে এখানে। ঠিক আছে? এবং কাস্ট সার্টিফিকেট থাকলে তোমাদের সিলেক্ট টেস্টেড করে কিন্তু আপলোড করতে হবে। নেক্সট তোমাদের সিলেকশন প্রসিডিওর বলে দেওয়া আছে এখানে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে বলে দেওয়া আছে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। তো লিখিত পরীক্ষার ডেট এবং সময় প্রত্যেকটি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং লিখিত পরীক্ষায় যদি তোমরা পাস হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্কিল টেস্টের জন্য ডাকা হবে। ঠিক আছে? এবং পরবর্তীতে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট করানো হবে। এখানে কিন্তু প্রত্যেকটি দেওয়া আছে, চেক আউট করে নেবে তোমরা। ঠিক আছে?
নেক্সট দেখে নাও, এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভালো করে ফিল আপ করবে, ডান দিকে ফটো দিতে হবে এবং বিজ্ঞপ্তিতে যে সমস্ত লোকেশনগুলি দেওয়া ছিল সেই লোকেশনগুলির মধ্যে যে কোনো একটি লোকেশন তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো তারপর তোমাদের নেম দিতে হবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং তোমাদের বয়স কিন্তু এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবং তোমাদের প্লেস এবং স্টেট অফ বার্থ তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবং অ্যাড্রেস তোমাদের ফিল আপ করতে হবে, ফোন নাম্বার, পিনকোড প্রত্যেকটি ভালো করে ফিল আপ করবে যা যা বলে দেওয়া আছে, ঠিক আছে। এবং নেক্সট তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে, প্রত্যেকটি ভালো করে ফিল আপ করবে। ফিল আপ করে তোমাদের যেই ইমেল অ্যাড্রেস বললাম সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি দেওয়া ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।